হ্যালো এভরিওয়ান, আজকের জানাশোনা পর্বের ভিডিওটা একটু স্পেশাল, কারণ একটা সুন্দর মৌলের পরিচয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অলরেডি জানো জানাশোনা পর্বের এই ভিডিওগুলোর মধ্যে আমাদের টার্গেটটা হচ্ছে সবার জন্য রসায়নের একটা উইন্ডো ওপেন করা, যেখানে রসায়ন পড়তে গেলে সবচেয়ে কমন যে জিনিসটা জানা লাগে, ধরলাম রসায়নের অ্যালফাবেট খ্যাত পর্যায় সারণী, সেই পর্যায় সারণী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তাই না? সেখান থেকে আজকের পর্বে 7 নম্বর মূলটা নিয়ে আলোচনা করব। সেই মূলটার নাম কি আসলে বলো তো? আমাদের সবার পরিচিত, এটা চলো আমরা আলোচনা করি একটু। আমাদের এই যে নিঃশ্বাস যেখান থেকে নিচ্ছি বায়ুমণ্ডল থেকে, তাই না? এই বায়ুমণ্ডলের মধ্যে তাহলে কি আছে? গ্যাস আছে। এখান থেকে আমরা নিচ্ছি কি? অক্সিজেন। বাট আসলে আছে কি এখানে? অক্সিজেনও আছে, নাইট্রোজেনও আছে। অক্সিজেন আছে 21% অ্যান্ড নাইট্রোজেন আছে কি 78%। তার মানে অনেক বেশি পরিমাণে এই বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেনটাই আসলে আছে। সেই নাইট্রোজেন নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। ব্যাপারটা ক্লিয়ার কি না? ওকে, এবার যদি আমরা একটু আসি নাইট্রোজেন নিয়ে, এইটার হিস্ট্রি তো অবশ্যই আছে, বাট আমরা সেই হিস্ট্রিগুলো এখানে অলরেডি রিটেন ডাউন আছে। এখানে আমাদের যে কাজটা করতে হবে, নাইট্রোজেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে আর কি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথ্য যেটা জানার মতো সেটা হচ্ছে কি বলতো, হেবার-বস প্রসেস। এই প্রসেসটা কখন? একদম 1900 সালের আশেপাশে এইটা নিয়ে আসলে কাজবাজ করা শুরু হয়, যেখানে এই এনভায়রনমেন্টাল যে নাইট্রোজেনটা আছে, সেই নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করা হলো আর কি। এটা হচ্ছে সেই প্রসেসটা। সেই অ্যামোনিয়া দিয়ে পরবর্তীতে ইউরিয়া তৈরি করা হলো। সেই ইউরিয়া দিয়ে পরবর্তীতে আমাদের যে জৈব যৌগের যে নতুন দুনিয়া, যেটা সেই দুনিয়া আসলে ওপেন হয়েছে আর কি। ইউরিয়া হচ্ছে জৈব যৌগের মধ্যে একদম প্রথম ল্যাবে আবিষ্কৃত জৈব যৌগ। ওটা কি বোঝা গেল? আচ্ছা, তার মানে এবার যদি আমরা দেখি এই নাইট্রোজেনের ইউজ আসলে কোথায় সবচেয়ে বেশি। এক, ফার্টিলাইজার বা সারের মধ্যে, ওই যে বললাম ইউরিয়া সারের কথা, যে ইউরিয়া সার তৈরি করতে গিয়ে নাইট্রোজেন লাগছে। তারপরে যদি আমরা চিন্তা করতাম, এটা তো বলা হয়নি, আমাদের এয়ারের মধ্যে মানে বাতাসের মধ্যে নাইট্রোজেন আসলে আছে কত পার্সেন্ট? নাইট্রোজেন আসলে আছে 78% নাইট্রোজেন আসলে আছে আর কি এখান থেকে। বুঝে গেল? এর বাইরে ফুড প্রিজার্ভেশনের জন্য আমরা এই নাইট্রোজেনটাকে ইউজ করে থাকি আর কি। তোমরা অনেক সময় ইউটিউবে কিছু ভিডিও দেখছো কিনা, যে নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেনের মধ্যে কোনো একটা জিনিস ডুবাইলে সেই জিনিসটা তাহলে কী হয়, অনেক হার্ড হয়ে যায় আর কি, এরকম টাইপের দেখছো। এরপরে তুমি আরেকটা জিনিস দেখার কথা, মলিকুলার গ্যাস্ট্রোনমিতে কীরকম অনেক তুমি দেখছো না, যে খাবার দাবার নিয়ে আসতেছে আমাদের সামনে, ওই জায়গায় ধোয়া উঠতেছে, এরকম টাইপের কিছু মনে হয় জিনিসটা দেখছো। তো এই যেগুলো যে মানে ফুড প্রিজার্ভেশনের মধ্যে গিয়েও দেখা যায় কী হয়, তখন ওই জায়গার মধ্যে নাইট্রোজেনটাকে ইউজ করা হয়। যদি শুধু নাইট্রোজেনটা ওই জায়গায় ইউজ করা, ওটা এমন টাইপের না, ড্রাই আইসও ইউজ করা হয় অনেক জায়গায়। সো যাই হোক, ফুড প্রিজার্ভেশন শিল্পের মধ্যেও নাইট্রোজেনটাকে ইউজ করা হয়, ফার্টিলাইজারেও ইউজ করা হয়, এয়ারে ইউজ করা যায় আর কি। তার মানে তুমি এটাকে অনেকভাবে মনে রাখার তোমার সুযোগটা এখানে আছে, তাই না? এবার দেখো, তুমি আমার হাতের মধ্যে দেখছো না, এইটাই কিন্তু সেই নাইট্রোজেনটা। এই যে এটা হচ্ছে সেই নাইট্রোজেনটা, এটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। একটা নাইট্রোজেন, কয়টা হাইড্রোজেন আছে আমাদের কাছে? 3টা। তার মানে একটা নাইট্রোজেন, আমাদের কাছে হাইড্রোজেন আছে তাহলে কয়টা? আমাদের কাছে হাইড্রোজেন এখানে কানেক্টেড দেখতেছি 3টা। এই যে হাইড্রোজেন হচ্ছে কানেক্ট করে আসলে 3টা। এইটার নাম হচ্ছে আমাদের কাছে অ্যামোনিয়া। যে অ্যামোনিয়া দিয়ে হেবারব্রস প্রসেসটা আসলে এই অ্যামোনিয়া তৈরি করা হয় হেবারব্রস প্রসেসের মাধ্যমে, আর নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে এই অ্যামোনিয়াটা তৈরি করা হয় আর কি। ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার। এবার তাহলে আসো নাইট্রোজেনের কিছু বেসিক তথ্য আমরা জেনে নিই। নাইট্রোজেনের যদি আমরা বলি, তার পারমাণবিক সংখ্যা কত? 7। তার ভর সংখ্যা কত? তার ভর সংখ্যা হচ্ছে 14। বুঝতে পারছে? আচ্ছা, নাইট্রোজেন নিজে হচ্ছে কালারলেস। আসলেই তাই, চোখের সামনে কোনো কিছু কালারফুল দেখতেছো না, কারণ চোখের সামনে তো নাইট্রোজেনগুলো ঘুরে বেড়াইতেছে। সবচেয়ে চাক্ষুষ উদাহরণ হচ্ছে এটা। আর কালারলেস অ্যান্ড ওডোরলেস, তাই তো? এবার যদি আমরা চিন্তা করি, ডাই অ্যাটমিক মলিকিউল কেন বলতেছে? কারণ নাইট্রোজেনের সাধারণত কেমন আকারে থাকে? 2টা আকারে থাকে আর কি। যেমন নাইট্রোজেন একা এভাবে থাকে না, থাকে কীভাবে? N2 আকারে থাকে। শুধু নাইট্রোজেন এরকম ব্যাপারটা এমন টাইপের না, এরকম কি আছে, হাইড্রোজেনও এরকম H2 আকারে থাকে, অক্সিজেনও এরকম ওই O2 আকারে থাকে। এরকমভাবে কিছু ডাইঅ্যাটমিক মলিকিউল কিন্তু আছে। গেল, এই যে মেক্স আপ 78% অফ আর্থস অ্যাটমসফিয়ার, মানে হচ্ছে যেটা বললাম বায়ুমণ্ডলের যে মানে গ্যাসের যে পার্সেন্টেজের কথা যদি চিন্তা করে দেখি, নাইট্রোজেনের পার্সেন্টেজ কত সেখানে? 78%। ওকে, এবার যদি আমরা এদিকে যাই, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে কী তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে, যেটা বারবারই বলতেছিলাম। সেইটা হচ্ছে সেই অ্যামোনিয়া। অ্যান্ড এই অ্যামোনিয়াটারই সংকেত লিখছি আসলে কি? এইটা। অ্যান্ড এইটা যে প্রসেসটা লিখছি, সেই প্রসেসটাই হচ্ছে কি? হেবারবস প্রসেস। আচ্ছা, নাইট্রোজেন দিয়ে কিছু অর্গানিক কম্পাউন্ড তৈরি করা যায়। তার মধ্যে সবচেয়ে কমন একটা অর্গানিক কম্পাউন্ডের কথা যদি তোমাকে বলতে চাই, সেটা কি বলতো? আমরা কি অর্গানিক কিনা? বিভিন্ন অর্গানিক, তাই না? এই যে আমাদের হাত, আমাদের শরীরটা যেটা আছে, এটা আসলে কি, ধরো যে আমিষ তো না, এগুলো হচ্ছে প্রোটিন বেসড করে তো তৈরি, তাই না? মাংস যেখানে থাকে সেটা তো প্রোটিন বেসডই হয়। তো দেখা যায় কি, এই প্রোটিনগুলোর ক্ষেত্রে যে এলিমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে কি, যেটা ধরলাম যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় আর কি, তাই না? তো সেই অ্যামাইনো অ্যাসিডগুলো আসলে কি নাইট্রোজেন থেকে কিন্তু তৈরি হয়ে থাকে। তো যেগুলো ভারী কি কথাবার্তা হয়ে যায়, যদি আমরা একাডেমিক পড়াশোনা যদি করি, দেন আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেনের ইম্পর্টেন্সটা আসলে অনেক 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 বেশি আর কি।
বোঝা গেল? তো আজকের ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করলাম? নাইট্রোজেন নিয়ে আলোচনা করলাম যে এনভায়রনমেন্টের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। পাশাপাশি এইটার থেকে কিনা প্রথম ল্যাবে আবিষ্কৃত জৈব যৌগ যেটা হয় নাইট্রোজেন, এখান থেকে নাকি তৈরি করা যায়। নাইট্রোজেন হাইড্রোজেন মিলায় অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়ার থেকে পরবর্তীতে আবার কার্বন ডাইঅক্সাইড মিলাইলে আবার সেই ইউরিয়া তৈরি করা যাবে আর কি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখান থেকে আবার ফার্টিলাইজার শিল্পে এটা সবচেয়ে বেশি কাজ করে। সেই 1900 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত 2025 সাল চলতেছে, এখনও কিন্তু আমরা ইউরিয়ার ঠিক সেরকম করে বিকল্প আসলে বের করি নাই। আমরা বরঞ্চ ইউরিয়াটাকে এখনও ওয়াইডলি ইউজ করতেছে আর কি। এখন প্রচুর কান্ট্রিতে এই জিনিসটাকে ইউজ করে ওই কান্ট্রিগুলো কিন্তু নিজেদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ কিন্তু বানানো কিন্তু শুরু করছে আর কি। তাই না ব্যাপারটা? তার মানে নাইট্রোজেনটা কেমন আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। তো যেহেতু আমরা নাইট্রোজেন সম্পর্কে অনেকগুলো জিনিসপত্র জানলাম, বুঝলাম, আজকের ভিডিওতে আমাদের টার্গেট ছিল এই তো আসলে কি জানাশোনা করা, তাই না? আচ্ছা, আমরা কিন্তু পড়াশোনা করতেছি না, আমরা কিন্তু জানাশোনা করতেছি। সো পরের ভিডিওতে আমরা আলোচনা করবো আসলে কি অক্সিজেনকে নিয়ে। অক্সিজেন নিয়ে জানার দুনিয়াটা কিন্তু আরও একটু বড়। তো সেই পর্যন্ত সাথে থাকতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে পরের পর্বের মধ্যে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।